দেখো, আজকে আমরা করব কম্পাউন্ড ইন্টারেস্টের টাইপ 2। ঠিক আছে, আগের দিন আমরা টাইপ 1-এ করেছিলাম যে কী করে রেট অফ ইন্টারেস্ট বের করতে হয়। আজকে আমরা কি করব, আজকে আমরা করব আমরা কি টাইপ 2। ঠিক আছে, টাইপ 2তে কী আছে আমাদের দেখো সময় বের করা। ঠিক আছে, যে কী করে আমাদের সময় বের করতে হবে, তাহলে সময়টা আমরা আজকে শিখবো যে কী করে আমাদের সময় বের করতে হয়। এটা হচ্ছে আমাদের টাইপ 2-এ আছে। যারা টাইপ 1 দেখোনি তারা টাইপ 1 দেখে নেবে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। ফার্স্ট অঙ্ক কী বলেছে দেখো, ফার্স্ট অঙ্ক বলেছে এখানে সব সময় চেয়েছে। হ্যাঁ, প্রথম অঙ্ক বলেছে যে এটা কিছু না, এটা আগে পড়ে গেছে। আচ্ছা, প্রিন্সিপাল কত বলেছে দেখো, প্রিন্সিপাল বলে দিয়েছে 3,500 টাকা। এটা ইনভেস্ট করা হয়েছে 5% হারে, এবং এটা কত পার্সেন্ট রেট, কত সুদ আসল হয়ে গেছে। এবং হোয়াট ইজ দ্য পিরিয়ড ফর হুইচ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ এত, তাই না, যে কত টাইমে 358 টাকা 75 পয়সা হয়ে গেছে। তাহলে আমরা কী করবো, তখন এরকমভাবে দেবে দুটো ঘর করো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। তার প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে তোমার 3,500 টাকা, এটা প্রিন্সিপাল। আর সুদ আসল কত, সুদ আসল এখানে সিআই কত বলো, সিআই হচ্ছে 358 টাকা। তাহলে সুদ আর আসল এটা হচ্ছে আসল। তার সুদ আসল মিলে ক টাকা হচ্ছে আমাদের, সুদ আসল মিলে হচ্ছে 3,858 কত বলো 75। ঠিক আছে, এবার কিছু লক্ষ্য করে এখানে দশমিক আছে না, এই দশমিকের জন্য কী করবো আমরা, এইখানেও 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, এইখানেও 100 দিয়ে গুণ করবো। তো 100 দিয়ে গুণ করলে কী হবে বলো, 100 দিয়ে গুণ করলে হবে 3, 5, 2 শূন্য আরও 2 শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে রেশিও। আর এইখানে দশমিক গুণ করলে পয়েন্ট উঠে যাবে। তাহলে কত হচ্ছে আমাদের বলো, 3,858। ঠিক আছে, 75। এবার তোমরা একে কাটাকুটি করো। কাটাকুটি করলে কত আসবে, কাটাকুটি করলে তোমার আসবে 400। কাটাকুটি করবে, হ্যাঁ 400। আর এটা কত আসবে, 441, 441। ক্লিয়ার, কত আসবে বলো, 441। তাহলে এবার এটাকে যদি আমরা করি তাহলে কত আসবে আমাদের 20, আর এটা কত আসবে বলো 21। আচ্ছা, এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছিল, 5%। একটা কথা মাথায় রাখবে, 5% মানে কত, 5% মানে হচ্ছে 1/20। তারপরে 20 টাকা তোমার প্রিন্সিপাল হলে সুদ ক টাকা, 1 টাকা। টোটাল সুদ আসল ক টাকা, 21 টাকা। সেই মিলল 20 আর 21 আসলো। সুতরাং রেট অফ ইন্টারেস্ট দিয়ে তোমাকে এটা মেলাতে হবে। ঠিক আছে, তাহলে এই 20 আর এই 21 কীভাবে আসলো, স্কোয়ার করে। কারণ 20 স্কোয়ারই তো তোমার 400কেও লিখতে পারি 20 স্কোয়ার, আর এটাকে লিখতে পারি কী বলো 21 স্কোয়ার। তার মানে এইখানে পাওয়ারে যা আসবে সেটাই বছর। তার স্কোয়ার চলে আসলো মানে কী বলো, 2 বছর। স্কোয়ার চলে আসলো মানে কী বলো, এটা আমাদের 2 বছর। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে দেখো, এটা আমাদের অপশন ছিল 2 বছর ছিল না, ছিল 24 মাস। তার মানে 2 বছর মানে কী বলো 24 মাস। এটা আমাদের রেলের গ্রুপ ডি 2022 সালের কোশ্চেন ছিল। ক্লিয়ার, চলো পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলেছে দেখো, সেম টু সেম। আবার তোমাকে টাইম বের করতে হবে। ঠিক আছে, কী বলেছে দেখো, বলেছে যে ইন হোয়াট টাইম, কত বছরে। ঠিক আছে, 3,200 টাকা 10% হারে 3,362 টাকা হয়ে যাবে। তাহলে দেখো কোয়ার্টারলি বলেছে, এই কোয়ার্টারলি মানে আমরা জানি একটা বছরকে ক ভাগে ভাগ করবে বলো, 4 ভাগে ভাগ করবে, তাই না, কোয়ার্টারলি। তাহলে দেখো 10% মানে আমরা কী জানি বলো, 10% মানে আমরা জানি 10 কত বলো 100। তা কাটাকুটি করলে কত হবে বলো 1/10। কত হবে বলো 1/10। এই প্রিন্সিপাল যদি 10 টাকা থাকে তাহলে অ্যামাউন্ট কত হবে, 10 টাকা 1 টাকা মিলে ক টাকা হবে, 11 টাকা। এটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো এখানে প্রিন্সিপাল ক টাকা আছে বলো, প্রিন্সিপাল আছে 3200 টাকা। ঠিক আছে, আর তোমার সুদ আসল অ্যামাউন্ট ক টাকা আছে বলো 3,362 টাকা। তার মানে এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল আর এটা হচ্ছে আমার অ্যামাউন্ট। ক্লিয়ার, তো এইটাকে যদি আমরা কাটাকুটি করি, ঠিক আছে, এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসবে, 2 দিয়ে কাটো, তো 2 দিয়ে কাটলে কত হবে 1600। 2 দিয়ে কাটলে কত হবে এটা বলো 1681। আবার 2 দিয়ে কাটো বা এটা 4 দিয়ে কাটলে কত হবে বলো 40। এটা কত হবে 40। এটা স্কোয়ার সংখ্যা দেখো, 40 স্কোয়ার, কাটাকুটি করতে হবে না, স্কোয়ার চলে আসবে। আর এটা হচ্ছে 41 স্কোয়ার। ঠিক আছে, 40 স্কোয়ার 41 স্কোয়ার। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে দেখো এবার এটা আমাদের কত বছরের গল্প হলো, এটা হচ্ছে আমাদের 2 বছরের গল্প। ঠিক আছে, আচ্ছা এখানটায় 1/10% বলেছি মানে কোয়ার্টারলি বলেছে না, কোয়ার্টারলি মানে তোমার এখানে 4 দিয়ে গুণ করতে হবে।
তার মানে কত আসবে? 1/40 আসবে। 1 কত বলো? 40। মানে 40 টাকা প্রিন্সিপাল থাকলে 1 টাকা বেড়ে গিয়ে 41 টাকা। তাই মিলল 40 আর 41 মিলে গেল। তার মানে 2 বছর বলেছে, তা লিখে দাও 2। কিন্তু এটা বলেছে কি বলো? কোয়ার্টারলি। কি বলেছে বলো? কোয়ার্টারলি। তা 2 কোয়ার্টারলি, তাই একে 3 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 6 মাস। আর এই 6 মাস মানেই কত বলো? হাফ বছর। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলেছে দেখো, বলেছে মিস্টার এ লেন্ড মিস্টার বি এত টাকা, 50,000 টাকা দিয়েছে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টে। এবং মিস্টার এ অবটেন 10,500 টাকা অ্যাজ ইন্টারেস্ট ফ্রম মিস্টার বি ইন 9 ইয়ার্স। তাহলে বলো সে কত টাকা দিয়েছে? 50,000 টাকা দিয়েছে আর এত টাকা সুদ পেয়েছে। তাহলে সেটা কত বছরে? সেটা কত বছরে চেয়েছে? আমার টাইম চেয়েছে। যদি টাইম চাই তাহলে আমরা কী করবো? সেমভাবে 10% বলেছে, এখানে কত পার্সেন্ট বলেছে বলো? 10%। তা 10% যদি বলে থাকে তার 10 কত বলো? 100। ঠিক আছে, কাটাকুটি করলে কত আসবে বলো? 1/10। তার মানে 1/10 আসতে হবে। মানে প্রিন্সিপাল 10 টাকা থাকলে 1 টাকা সুদ, তোমার টোটাল 11 টাকা আসবে। 10 আর 11 আসবে। তখন এখানটা আমাদের কত আছে বলো? এখানটা আছে আমাদের প্রিন্সিপাল 50,000 টাকা। কত টাকা আছে বলো? 50,000 টাকা। আর এইখানটায় আমাদের কত আছে বলো? 50,000 টাকা। আর সুদ ক টাকা? 10,500 টাকা। তা টোটাল আমাদের ক টাকা হচ্ছে? এখানটা আমাদের টোটাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের 60,500 টাকা। কত টাকা বলো? 60,500 টাকা। এবার কাটাকুটি করো। এটা হচ্ছে মাথায় রাখবে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে আমাদের কী বলো? অ্যামাউন্ট। ঠিক আছে, তা এটা যদি কাটাকুটি করি তাহলে কত হবে? এটা যদি কাটাকুটি করি তাহলে এটা হবে আমাদের 10,000 রেশিও। এটা কত হবে? 121 আর 0। এবার দেখো এটা স্কোয়ার সংখ্যা চলে এসছে। এটা কার স্কোয়ার বলো? এটা হচ্ছে এখানে চলে আসবে আমার কত? এটা হচ্ছে আমার 10-এর স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, 10-এর স্কোয়ার। 0 যদি কাটি, এই 0 যদি কাটি তার কত? 10-এর স্কোয়ার কত? 100। আর 121 মানে কত বলো? 11 স্কোয়ার, তাই না? তা সেই 10 আর 1-এ 11 আসলো। 10 আর 11 তোমার রেট অফ ইন্টারেস্ট যেটা তোমরা মেলাবে। তার টাইম কত বছর হচ্ছে? এই জায়গাটা আমাদের 2 বছর। তাহলে অ্যান্সার হবে আমাদের কত বলো? 2 বছর। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। পরেরটা কী বলেছে দেখো, পরেরটা আমাদের সেম, সেই সবই টাইম বের করতে বলেছে। বলেছে যে ইন হোয়াট টাইম, কত বছরে। ঠিক আছে, 4,400 টাকা 8% রেট অফ ইন্টারেস্টে 4,576 টাকা হয়ে যাবে, যেখানে বলেছে হাফ ইয়ারলি। তা দেখো 8% মানে আমরা কী জানি? এই জায়গা এটাকে আগে ভাঙতে হবে। 8% মানে আমরা কী জানি? আমরা যদি কাটাকুটি করি 4 দিয়ে আমাদের কাটলে কত হবে? 4 দিয়ে আমাদের কাটলে কত হবে বলো? 2। আর এটা কত হবে আমাদের বলো? ডিভাইডেড বাই। আচ্ছা, 8% যেহেতু বলেছে, এইটা কিন্তু হাফ ইয়ারলি বলেছে না। একটা কাজ করো, এই 8%কে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত হচ্ছে? 4%। ঠিক আছে, তাহলে 4% মানে কত? 4 কত? 100। 4 দিয়ে কাটো, কত হবে? 1/25। তার মানে আমার প্রিন্সিপাল 25 হবে, আর 1 টাকা সুদ নিয়ে সুদ আসু ক টাকা হবে বলো? 26 টাকা। তার মানে 25 আর 26 আমাকে ফাইনালি আসতে হবে। তাহলে এখানটা আমার প্রিন্সিপাল ক টাকা বলো? এখানটা আমাদের প্রিন্সিপাল হচ্ছে 4,400 টাকা। আর এইখানটা আমাদের সুদ আসল ক টাকা বলো? 4,576 টাকা। তা কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হবে? এটা 400। এটা কাটাকুটি করলে কত আসবে বলো? 416। আবার কাটাকুটি করো, এটা আসবে কত? 25। এটা কত আসবে বলো? 26। তাহলে দেখো 25 আর 26, এই যে 25 আর 1 টাকা বেড়ে গিয়ে 26 হলো। 25 আর 26, কিন্তু দেখো পাওয়ারে কিছু নেই। কারণ পাওয়ারে কিছু নেই মানে কী বলো? 1 বছর। পাওয়ারে কিছু নেই মানে কী বলো? 1 বছর। কিন্তু এটা হাফ ইয়ারলি যেহেতু বলেছে, তাহলে 1 বছরের হাফ ইয়ার কত হবে? 6 মান্থ। তাহলে অ্যান্সার হবে কী বলো? 6 মান্থ। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেন কী বলেছে দেখো। পরেরটা বলেছে দ্য লিস্ট নাম্বার অফ ইয়ার, কত বছরে। ঠিক আছে, কত বছরে কিছু টাকা তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টে উইল বিকাম মোর দ্যান ইটস ডবল, কতটা মানে এই টাকাটা ডবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 10% বলে দিয়েছে 10% হারে। তা 10% হারে মানে আমরা কী জানি? 10 কত? 10% হারে কত বলে দিয়েছে এখানটায়? এখানে 10%, সরি 20% বলেছে, 20% বলেছে। ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড। কত পার্সেন্ট বলেছে বলো? 20%। তো 20% মানে আমরা কী জানি? 20 কত? 100। ঠিক আছে, 20 কত বলো? 100। 20 দিয়ে কাটো, কত হবে? 1/5। কত হয় বলো? 1/5। তাহলে ধরে নিলাম 5 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, তা সুদ আসল মিলে ক টাকা হবে? 6 টাকা। এই যে 1 টাকা হচ্ছে আমার সুদ। তাহলে এইভাবে তুমি বাড়াতে থাকো। এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার।
এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার। তারপর হবে কি বলো আমার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার এটা ডবল হতে থাকবে। 5 স্কোয়ার কত বলো, 5 স্কোয়ার হচ্ছে 25, আর 6 স্কোয়ার কত বলো 36, ঠিক আছে। এবার হলো থার্ড ইয়ার। যতক্ষণ না দেখবো প্রিন্সিপালের দ্বিগুণ হচ্ছে ততক্ষণ আমরা থামবো না। আচ্ছা, তারপর 5-এর কিউব কত বলো 125, ঠিক আছে। তারপর 6-এর কিউব কত 216, এইভাবে বাড়াতে থাকবো। 3 বছর মানে কিউব। আচ্ছা, তারপর হচ্ছে 4 বছর। 4 বছর মানে 5-এর পাওয়ার 4, 5-এর পাওয়ার 4 মানে কত বলো 625, আর 6-এর পাওয়ার 4 মানে কত বলো 1296। তার মানে দেখো প্রিন্সিপাল 625 আর অ্যামাউন্ট 1296, তার মানে এর থেকে ডবলের বেশি হলো না, তাই না? কি বলেছে, মোর দ্যান ইটস ডবল। তার মানে কী বলো, এর থেকে ডবল হলো, কারণ 600 600 1200, 25 25 50, 1250। তার মানে সুদ আসল 1250 হওয়া দরকার, কিন্তু 1250-এর থেকে বেশি আছে। এই যে বলে দিয়েছে না যে বিকাম মোর দ্যান ইটস ডবল, তাই না? এর ডবলের থেকেও বেশি হবে। তার মানে কত বছরে হলো সেটা 4 বছরে। তাহলে অ্যান্সার হবে 4 ইয়ার্স। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে আ সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট সার্টেন রেট অফ ইন্টারেস্ট ট্রিপেলস ইটসেলফ 10 ইয়ার্স, মানে 10 বছরে 3 গুণ হয়। তাহলে কত বছরে 9 গুণ হবে? ঠিক আছে, 10 বছরে 3 গুণ হয়। এগুলো একদম পাতি অঙ্ক। দেখো তাহলে এইখানটা লিখবো 10 বছর, এই 10 বছরে কত গুণ হয় 3 টাইমস হয়। তাহলে অ্যান্সার কী চেয়েছে, যে কত বছরে 9 গুণ হবে, তাই না? কত বছরে কী বলো 9 গুণ হবে। তা 9কে কি আমি লিখতে পারি 3 স্কোয়ার? 9কে কী লেখা যায় 3 স্কোয়ার। তাই এটা কৌশল আছে যে এইখানে যেটা পাওয়ার সেটা এখানে গুণ হয়ে যাবে। 10 দুগুণে কত বলো 20, 10 দুগুণে কত বলো 20 বছর। এইখানে যেটা পাওয়ার হবে সেটা গুণ হয়ে যাবে। তা 10 দুগুণে কত 20 বছর। তাহলে অ্যান্সার কত হবে 20 ইয়ার্স। গ্রুপ ডি 2022 সালের কোশ্চেন। ঠিক আছে, চলো পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলেছে দেখো, পরের অঙ্ক সেম, অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, এনি কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার্স, তাই না? ডবল হয়েছে, কত বছর ডবল হয়েছে বলো 3 বছরে ডবল হয়েছে। তাহলে 3 বছরে 2 টাইমস হয়েছে। 3 বছরে কত টাইমস হয়েছে বলো 2 টাইম। তাহলে কী বলেছে বলো, যে কত বছরে, সেম অঙ্ক, কত বছরে এটা 128 গুণ হয়ে যাবে। কত গুণ হয়ে যাবে বলো 128 গুণ। তা দেখো এইখানে 2 আছে না, তা তোমাকে এখানেও 2 বানাতে হবে। তা 2-এর পাওয়ার কত বসালে 128 হয়? 2-এর পাওয়ার তুমি যদি 7 বসাও তাহলে তোমার 128 হবে। তাহলে এইখানে যেটা পাওয়ার সেটা এখানে গুণ হয়ে যাবে। 3 সাথে কত বলো 21। তাহলে অ্যান্সার কত হবে বলো 21 বছর। ঠিক আছে, কমন একটা অঙ্ক। এটা এসছে আমাদের কত আরপিএফ 2019-এ এসছে। ঠিক আছে, পরের অঙ্ক, সরি দেখো পরেরটা কী বলেছে, এটা তো হয়ে গেল। নেক্সট সেমি অঙ্ক আছে আশা করি, অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট, তো এটা তো হয়ে গেল। পরের অঙ্ক, ঠিক আছে, পরেরটা কী বলেছে দেখো, আন্ডার কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান অ্যামাউন্ট ডবল ইটসেলফ ইন 3 ইয়ার্স। তার মানে 3 বছরে 2 গুণ হচ্ছে। তারপর বলছে হাউ মেনি ইয়ার্স, কত বছরে 256 গুণ হবে। পারা যাবে, সেম অঙ্ক। তাহলে কত বছরে সেটা 256 গুণ হবে। তার মানে এখানে 2 আছে, মানে তোমাকে এখানে 2 বানাতে হবে। মানে 2-এর পাওয়ার কত বছরে 256 হয়? 2-এর পাওয়ার 8 বছরে 256 হয়। ঠিক আছে, এগুলো মুখস্থ হয়ে যাবে করতে করতে। তাহলে এইখানে যেটা পাওয়ার সেটা এখানে এসে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 3-আটা কত 24, 3-আটা কত বলো 24। তাহলে অ্যান্সার হবে কত 24 বছর। ঠিক আছে, আরপিএফ এসআই কোয়েশ্চেন। চলো পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলেছে দেখো, পরের অঙ্ক বলেছে আ সাম অফ মানি ডবল ইটসেলফ ইন 8 ইয়ার্স। কিছু টাকা 8 বছরে কী হয় বলো দ্বিগুণ হয়। একই অঙ্ক, 8 বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকাম 4 টাইমস, তাই না? কত বছরে এটা 4 টাইমস হবে। তার মানে 4 টাইমস মানে আমরা কী জানি বলো, এই 2 বানাতে হবে। তার মানে 2-এর পাওয়ার কত দিলে 4 হয়? 2-এর পাওয়ার 2 দিলে 4 হয়। তাহলে এখানে যেটা পাওয়ার সেটাই এখানে এসে গুণ হয়ে যাবে। 8 দুগুণে কত বলো 16। তাহলে অ্যান্সার কত হলো বলো 16। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। আশা করি এটা আমাদের লাস্ট অঙ্ক। ঠিক আছে, রেলের প্রিভিয়াস ইয়ারে সব আমাদের টাইম বের করার, এটা আমাদের লাস্ট অঙ্ক। বলছে ইফ আ সাম অন কম্পাউন্ড ইন্টারেস্ট বিকাম 4 টাইমস ইন 3 ইয়ার্স। তার মানে 3 বছরে 4 গুণ হচ্ছে। 3 বছরে কত গুণ হচ্ছে 4 গুণ। দেন উইথ দ্য সেম ইন্টারেস্টে 64 গুণ হবে। সেটা কত বছরে? তার মানে আমাকে 4 বানাতে হবে। এখানে 4 আছে, এখানে তোমাকে 4 বানাতে হবে। 4-এর পাওয়ার কত দিলে তোমার 64 হবে?
4-এর পাওয়ার তোমার 3 দিতে হবে, তাই না? তাহলে এখানে যেটা পাওয়ার সেটা এখানে গুণ হয়ে যাবে, 3 3 কত 9, 3 3 কত বলে 9, তার অ্যান্সার হচ্ছে 9 বছর। এটা আমাদের এনটিপিসি 2021 সালে দিয়েছিল। ক্লিয়ার? তাহলে এই কটা আমাদের টাইমের অঙ্ক ছিল, ভালো করে প্র্যাকটিস